आईसीआईसी परीक्षार्थी की मां की मौत। दरअसल श्यामनगर में एक ऑटो चालक की लापरवाही से आईसीआईसी परीक्षार्थी की मां की मौत हो जाती है। जब वो परीक्षा देने के लिए अपने सेंटर पर जा रहे थे तभी ऑटो चालक की लापरवाही के कारण ऑटो पलट जाता है और जिसके कारण आईसीआईसी परीक्षार्थी की मां की मौत हो जाती है। उस ऑटो में बैठे और 2 परीक्षार्थी की मां घायल है, जिन्हें भाटपारा जनरल हॉस्पिटल में उनका इलाज चलाया जा रहा है। ये खबर जगद्दल पुलिस को पता चलते ही ऑटो चालक को गिरफ्तार किया गया एवं उसके ऑटो को जब्त कर लिया गया है। देखिए पूरी खबर। আপনি কি ওই গাড়িতে ছিলেন? আমি পিছনের অটোতে ছিলাম। অটো ছিল? পিছনের অটোতেই আমি ছিলাম। আচ্ছা, আপনার কাছে ধাক্কা মেরেছিল? দেখিনি, আমরা যখন এসেছি তখন হয়ে গেছে ঘটনা। কি ভ্যান? 3 জায়গা ভ্যান? যাচ্ছিল আচ্ছা, বড় ভ্যান। ভ্যানটাকে ওখানে ওভারটেক করছিল। আচ্ছা ও করতে গিয়ে আমাদের সঙ্গে উঠে গেছে। আমি ভাবছিলাম যে এরকম হতে পারে যে কেন ওভারটেক করছে, বলতে বলতেই ওভার পাল্টে খেয়ে গেল গাড়িটা। কজন ছিল? আর সে ওদের ড্রাম লেগেছিল, সে ওদের বেঁচে কথা বলার দরকার। আমি ঠিকঠাক চুপ করে এখন চুপ করবো না তার কাছে। দাদা প্যাসেঞ্জার নিয়ে আসো, ওইটা দিবে। এই যে প্যাসেঞ্জার অটোটা কোথায় গো? হ্যাঁ, সিট ওদের আটপুর ন্যাশনাল মডেল স্কুলে পড়েছে। আটপুর ন্যাশনাল মডেল স্কুল আটপুরে। এবং প্রত্যেক গার্জেনই আমরা এখান থেকে আসে, তারা পরীক্ষা দেওয়ার জন্য তাদের বাচ্চাদের নিয়ে আসে। আজকেও ঠিক সেরকম ঘটনা ছিল। আজ অটোতে করে আসছিল, ট্রেন থেকে নেমে শ্যামনগর নেমে অটো করে আসছিল। তো অটোতে আসার সময় শুনলাম যে আমার মিসেস ফোন করে যে সিজার মাদের অটোটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুমি ইমিডিয়েটলি চলে আসো। তো আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি। তো আমি বললাম কে আছে ওনার সাথে, কোথায় আছে, হসপিটাল ইনজোর্ড বলে কিছু বলতে পারছি না। আমি বাচ্চাগুলোকে নিয়ে স্কুলে এসেছি, ওদেরকে দিয়ে দেবো। আর জয়িতার মা, মানে এই যে স্টুডেন্ট কাঁদছে উনি সাথে ছিলেন, ওই স্টুডেন্টের মেয়ে হচ্ছে জয়িতা বলে, জয়িতার মা আছে। তো হ্যাঁ, তো সেই সময় শুনি যে এরকম অ্যাক্সিডেন্ট করে। তারপর আমি বললাম কোন হসপিটালে নিয়ে গেছে, বলো তা তো বলতে পারছি না। তারপর শুনে আমি বললাম কি গোলঘর হসপিটাল? বললাম হ্যাঁ, ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল আর গোলঘর হসপিটাল। তাই আমি বললাম যে ঠিক আছে, তাহলে যে আছে জয়িতার মার ফোন নাম্বারটা দাও। হ্যাঁ, ওইটা তো দেখিনি আমরা, তো কতটা মারা জানি যে হসপিটালে নিয়ে আসা আছে। এখানে আসার পর যে বলেছে যে মারা গেছে এখানে। ওই যে গাড়ি এখানে যে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছিলেন, হ্যাঁ তার মা মারা গেছে। না না, ন্যাশনাল মডেল স্কুল পরে হচ্ছে সোদপুর ন্যাশনাল মডেল স্কুলে পরে, সিট পড়েছে আটপুর ন্যাশনাল মডেল স্কুলে। আমার নাম আশিস কুমার সাহা। বলছি কি, আমি বসে মোবাইল চালাচ্ছিলাম দোকানে, হঠাৎ অটো এসছে, হার্ড ব্রেক নিয়েছে, পাল্টি খেয়ে গেছে। একটা টোটো পাশে ছিল, অটো বেরিয়ে গেছে, আর টোটো হার্ড ব্রেক নিয়ে পাল্টি খেয়েছে, কেউ ধাক্কা মারেনি। ওর মধ্যে 5-6 জন বসেছিল, স্টুডেন্ট ছিল। আপনার ন্যাশনাল মডেল স্কুলে 2-3টে স্টুডেন্ট ছিল, তার সঙ্গে ওর মা ছিল। আর আপনার কি বলে যায়, ওনার মেয়েটা এখানে চোট লেগেছে, পায়ে লেগেছে, ওই যে চাপল এখানে ফেলা আছে, এখানে পুরো হাত পা সব লেগেছে। আমরা তাড়াতাড়ি করে ওনাকে অটো করে হসপিটালে পাঠাই। হ্যাঁ না, অটো স্পিড ছিল। হ্যাঁ, ওই জন্য তো হার্ড ব্রেক মাঝে পড়ে গেছে, পাল্টি গেছে, চাকাটা উপরে একটা নিচে। ঘটনার মধ্যে মানে সবাই চোট লেগে চল পড়লো। হ্যাঁ, একজন মারা গেছে। আপনি হসপিটালে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। এই যে স্যার এখন জিজ্ঞেস করলাম তো বলছে মারা গেছে।
ঠিক আছে। মোট কজন ছিল গাড়িতে? 5-6 জন ছিল, তিনটে স্টুডেন্ট ছিল। ড্রাইভার বালিক ছিল না? ড্রাইভার, হ্যাঁ ড্রাইভার আপনার মানে বয়স্করই আপনার মতনই ছিল মনে হয়, বুঝলেন তো। তারপরে মানে পালিয়ে, তারপরে আমরা দেখলে আমাদের হাত পা কাঁপাচ্ছিল, তারপরে আমরা অটো অন্য করে ওনাকে হসপিটালে পাঠাই। আপনার নাম? হ্যাঁ আমার নাম, এই জায়গার নাম পাওয়ার হাউস। আপনার নামটা? আমার নাম আলম।